জাতীয় সংসদ অধিবেশন শুরু হয়েছে, যেখানে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা, গণভোটের রায় বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সরকারি দল যারা আছে তারা গণরায় মানছে না। তারা সংবিধানকে তাদের নিজেদের মতো করে ব্যাখ্যা করছে। তাদের পক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে আছে, তাদের বিপক্ষে গেলে তারা সংবিধানের পক্ষে নাই। ফলে এই দ্বিচারিতা এবং সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করার রাজনীতি আমরা কিন্তু আওয়ামী আমলে দেখেছি। আওয়ামী লীগ একইভাবে সংসদকে কব্জা করে সংবিধানকে দলীয়করণ করেছে, সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করেছে। এই একই কাজ এখনকার যারা সরকার দল তাদের মধ্যেও আমরা এই প্রবণতা দেখতে পাচ্ছি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ফলে যদি সেই প্রবণতা তাদের মধ্যে থাকে, জনগণ তাদের রায় আবারও রাজপথে জানান দিবে। তো সেটার জন্য কি এনসিপি প্রস্তুত আছে? এনসিপি কে সেই বৃহত্তর রাজনীতির জন্য প্রস্তুতি রাখতে হবে। আমাদের সংগ্রাম সংসদে, রাজপথে, সব জায়গায় থাকবে। আমরা রাজপথ থেকে সংসদে গিয়েছি, কিন্তু সংসদে গিয়ে আমরা রাজপথ কি ভুলে যাব? আমরা ভুলে যাব না। এইখানেই রাজপথ থেকে আমাদের জন্ম হয়েছে, এইখানে আমাদের জনগণের সাথে আমাদের সেই সম্পর্কটা আরো বৃদ্ধি করা লাগবে। এবং আমরা চাই যে নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির কথা আমরা বলছি, সেইটা আমাদের প্র্যাকটিসে যাতে, আমাদের চর্চায় যাতে এটা আসে। ফলে নারায়ণগঞ্জ আমরা জানি খুবই ক্রিটিক্যাল এরিয়া, সেইখানে আপনারা সাহসিকতার সাথে সংগঠন করতেছেন সংগঠন, আপনারা এটা অব্যাহত রাখবেন। আপনাদের নতুন কমিটি হয়েছে, সেই জন্য আপনাদেরকে শুভেচ্ছা জানাই। এবং আপনারা নারায়ণগঞ্জে চাঁদাবাজি, সন্ত্রাস, এই দুইটার বিরুদ্ধে আপনাদের সবসময় সরব থাকতে হবে। এখানকার ছোট বড় ব্যবসায়ী যারা আছে তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে, তাদের নিরাপত্তা, আইন শৃঙ্খলা, এই জায়গায় আপনাদেরকে সহযোগিতা করতে হবে। জনগণের যাতে সুযোগ সুবিধা হয় সেই রাজনীতি আপনাকে করতে হবে। আমরা সেই আশা করি যে এনসিপি সারা দেশে মানুষের যে ভালোবাসা সেইটাকে ধরে রেখে সেই পজিটিভ রাজনীতিটা করবে, ইতিবাচক রাজনীতিটা করবে। আর নারায়ণগঞ্জে অবশ্যই আপনারা ফ্যাসিস্টদের যাতে কোনো ধরনের পুনর্বাসন এই নারায়ণগঞ্জের মাটিতে না হয়, এটার জন্য সর্বাত্মক ভাবে আপনাদেরকে প্রতিরোধ সবসময় রাখতে হবে। নারায়ণগঞ্জে ফ্যাসিস্ট যারা ছিল তাদেরকে বিচারের আওতায় আনা, তাদেরকে বিচার নিশ্চিত করা, শহীদ পরিবার যারা আছে, আহত যোদ্ধা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা, সেজন্য আপনারা কাজ করবেন।